21শে জানুয়ারি রিলিজ হয়েছে ট্রেলারটা। 21শে জানুয়ারি রিলিজ হয়েছে ট্রেলারটা। একটা নতুন কোলাবোরেশন নিয়ে আসছে, দেখা যাক। অনেকটাই লেট হয়ে গেল ভিডিও সাথে, অনেকটাই লেট হচ্ছে, অনেক অনেক। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। চলে আসুন, আজকে ভিডিওতে চুল ছেঁড়া রিভিউ করি। কেমন লাগলো সেটা আপনারা বলবেন অবশ্যই। বিশাল বিশাল ভরদ্বাজ আর শাহিদ কাপুর মানেই ম্যাজিক, একটা আলাদাই মুভমেন্ট তৈরি হয়। এর একটা ডার্ক ডার্ক অ্যাকশন ড্রামা ও রোমান্টিক থ্রিলার মুভি হতে চলেছে। নতুন কোলাবোরেশন নিয়ে আসছে ও রোমিও টেলার, বুঝলেন? ও রোমিও টেলার নতুন কোলাবোরেশন নিয়ে আসছে। সাইদ কি পারবে হায়দার আর কামিনীর সেই জুটিটা ফিরিয়ে আনতে, যেখানে মাস্টারপিস একটা গেম খেলে বেরিয়ে গেছে? সেই জুটিটা কি আবার ফিরিয়ে আনতে পারবে? এটাই হচ্ছে সবার কাছে একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমেই মানে নজর কেড়েছে সাইদের ইন্টারেস্টিং লুক। ওই লুকটা সবার প্রথমে নজর কেড়েছে, এটাই মানে ওই লুকই ব্লকবাস্টার। গ্যাংস্টার হাসিন মুস্তারা চরিত্র অভিনয় করেছে। এই মানে এই গ্যাংস্টারের যা মানে মানিয়েছে শাহিদ কাপুরকে, যা সাপোর্ট করেছে, মানে ডিরেক্টরকেও বলা উচিত যে ওই চিন্তা ভাবনা শাহিদ কাপুরকে নিয়ে এসেছে। এমনকি শাহিদ কাপুর ওই কবির সিং এর পর থেকে, কবির সিং থেকে এখনো পুরোপুরি বেরোতে পারেনি, সেই ফ্লোতেই বেরিয়ে যাচ্ছে। মানে কবির সিং এর যেই রোলটা করেছে, ওই রোলটা এখনো গ্রিপ ভাবে ধরে বসে আছে শাহিদ কাপুর, ওই রোলটা থেকে বেরোতে পারছে না। এইটাই হচ্ছে একটা মানে এই মুভিটার এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যে শাহিদ কাপুর অ্যাগ্রেসিভ মানে অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে, আর ভয়ানক একটা লুক, দুর্দান্ত। শাহিদ কাপুরের এই গ্যাংস্টার চরিত্রটি বাস্তব থেকে ইন্সপায়ার। বাস্তবের একটা ডন আছে, বাস্তবে একটা ডন হাসিন মুস্তারা, ওইটা থেকে ইন্সপায়ার হয়ে বইটা মানে এই ক্যারেক্টারটা বানিয়েছে শাহিদ কাপুরের। আর শাহিদ কাপুরকে ভালো মানাচ্ছে, যা হাসিন মুস্তারার চরিত্রটা প্লে করছে, মানে খুব সুন্দর লাগছে শাহিদ কাপুরকে, আর গ্যাংস্টার হিসাবে মানাচ্ছে। টেলারের সিনেমাটিগ্রাফি একদম র লেভেলে শুট করেছে, পুরো একটা র লেভেল, যেমন মানে ভায়োলেন্স খুন খারাপি যেমন একটা টেলারে মানে মানুষকে টেনে খিচে নিয়ে আসে মানে সিনেমা হলের দিকে, সেই রকম র লেভেলেরই বানিয়েছে। ভিশালের মুভিতে মানে ডার্ক র লেভেলের সিনেমাটিগ্রাফি, এটা হচ্ছে ভিশালের সিগনেচার, যে এইসব সিনেমাটিগ্রাফি ভিশালি করে, মানে ডার্ক টোন, ভায়োলেন্স রোল করছে আর কি। ওটাই বলছি যে চরিত্র রোলটা করছে তৃপ্তি ডিমরিকে এখানে দেখা যাচ্ছে যে আফসা ওরফে স্বপ্না দিদির চরিত্রে। তবে সব থেকে বড় চমক কিন্তু প্রধান অভিনেত্রী ফরিদা জালাল। সব থেকে বড় চমক এটাই, তাকে এমন মানে গালিগালাজ করতে আর রাফ লুকে কখনো দেখিনি, কখনো আর দেখাও যায়নি আর কখনো দেখিও নি, এই ফার্স্ট টাইম দেখলাম। এছাড়াও নানা পাটেকার আর অবিনাশ তিওয়ারি আর তামান্না ভাটিয়ার এত বড় বড় কাস্টিংটাকে, ট্রেলারটাকে মানে আরো শক্তিশালী বানিয়ে দিয়েছে। ট্রেলারের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অরিজিৎ সিং এর গলায় গান একটা আলাদাই ইমোশন তৈরি করে দিয়েছে। লাস্টের দিকে একটা আলাদা ইমোশন তৈরি করেছে। এবার যে সবকিছুই যে পজিটিভ ভাবেই গেছে, যে সবকিছুই যে মানুষকে ভালো লাগবে সেটা তো নয়, মানে কিছু নেগেটিভ জিনিসও এতে আছে, সেগুলো মানে খুবই কম, তো মানুষের ভুল হবে। নেগেটিভ দিকগুলো হচ্ছে যে আমাদের অনেকজনই আছে রিভিউয়ার, ঠিক আছে, আমার শাহিদ কাপুরের বললাম না যে শাহিদ কাপুর ওই যে কবির সিং করেছে ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, মানে ওই রোলটা নিয়েই ও ধরে বসে আছে, মানে ওই রোলটাকে নিয়েই ধরে ও করে যাচ্ছে। মানে তাই জন্য এটাই হচ্ছে মানুষদের লেগেছে যে সেই কবির সিংকে আমরা দেখতে পাচ্ছি। আর এতে সবাই বলছে যে কিছু অ্যানিমালেরও অনেক টাচ দেওয়া হয়েছে, কিছু অ্যানিমালেরও টাচ আছে, কবির সিংও টাচ আছে, অ্যানিমাল আর কবির সিং মিলিয়ে এইটাকে আবার নতুন করে কিছু করছে। আমার তো ব্যক্তিগত ব্যাপার দিয়ে মনে হয় যে না, মুভির মতোই তৈরি হচ্ছে, তাতে একটু একটা টাচ, তো মুভি তো অনেক মুভি হয়, একটু একটা তো টাচ থাকবেই। এই কয়েক লাগে এটা মানে অ্যানিমালের মতো আর কবির সিং এর মতো হতে পারে, কিন্তু বিশাল ভরদ্বাজের উপর আমাদের খুব বিশ্বাস আছে যে ও আর আলাদা ন্যারেটিভে মুভি বানায়, ও আলাদা একটা জনারাতে চলে, ও ওর মতো মুভি বানায়, ওটা কারোর সাথে কম্পেয়ার বা কারোর সাথে মিক্স ম্যাচ করে দিলে তো হবে না, ও ওর মতো মুভি বানাবে। মুভিটা ট্রেলার দেখে তো সবকিছু বলা যায় না, মুভিটা দেখলে তারপরে বুঝতে পারবো।
আপনাদের জানিয়ে রাখছি, এই মুভিটা লেসাম জাহিদের বই মাফিয়া কুইন অফ মুম্বাইয়ের গল্পের ওপরে মুভিটা বানিয়েছে সাহিদ কাপুরের। এই জন্য বলতে চাই যে ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন কি লেগেছে না লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আশা করছি ভিডিওটা হয়তো অনেকটাই লেট করে এসেছে জানি, ভিডিওটা আপনাদের হয়তো আশা করছি ভালো লেগেছে। লাগলে সাবস্ক্রাইবটা করে বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। একটু সাপোর্ট করতে কারোর কিছু যায় আসে না। তবে যাই বলো, অনেকদিন পর আসলাম তো ক্যামেরার সামনে আসতে খুব ভালো লেগেছে। আর তোমাদের এরকম করে কিছু আপডেট দিতে ভালো লাগবে। হয়তো লেট হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পর আর বেশি লেট হবে না। আশা করছি তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সবকিছু আমি সেই রকম টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, বাই। তো সাপোর্ট করতে হবে বেশি বেশি করে।